বর্তমানে আমাদের সমাজে এমন ধারণা হয়ে গিয়েছে আমিষ, অ্যালকোহল এবং উচ্ছৃঙ্খলভাবে নৃত্য করাকেই যেন হোলি বলা হয়। সেটা ছাড়া কি হোলি সম্ভব কখনো? কিন্তু না, বর্তমানে এমনও অনেক সমাজ রয়েছে যেখানে এসবের কোনো বালাই নেই। সুন্দর এবং সুষ্ঠুভাবেই হোলি উদযাপন করা হয়। দুঃখের বিষয়, আজ মা বাবা, পুত্র পরিজন, আত্মীয় বান্ধব সবাই একসাথে বসেই অ্যালকোহল সেবন করেন। এরকমভাবে কখনোই হোলি খেলা উচিত নয়। পবিত্র দিনে মদ্যপান, উচ্ছৃঙ্খলতা পরিপূর্ণ যদি আমাদের জীবন থাকে, তাহলে কতটা পাপপূর্ণ জীবন লিপ্ত হয়, তাই না মিত্র? আজকের এই পবিত্র দিনে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। ধরাধামে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে উদ্ধার করার জন্য, এবং চন্দ্রগ্রহণ রয়েছে আজকে, তাই সবাইকে ব্রত পালন করেই হোলি উৎসব উদযাপন করা উচিত। আমাদের ব্রজধামেও দেখুন কত সুন্দরভাবে হোলি উদযাপন করা হচ্ছে। চলুন ঘুরে ঘুরে আজকে এই বৃন্দাবনের হোলি উৎসব দর্শন করি আমাদের যমুনা মাকে, দর্শন করি আমরা মথুরা নগরী, দর্শন করি আমরা দ্বারিকাধীশ মন্দির, দর্শন করি আমরা কংসের কিলা, যাতে করে আমাদের মন আত্মা সব কিছু পরিতৃপ্ত হয়ে যায়। আপনাকে ধাম সেবক উত্তম চ্যানেলে অনেক অনেক স্বাগতম। দেখুন না, আমাদের ব্রজধামের যে হোলি শুধুমাত্র আবিরের দ্বারাই ভক্তরা উদযাপন করার চেষ্টা করেন। উচ্ছৃঙ্খলভাবে কোনো প্রকার কেমিক্যালযুক্ত রং কিন্তু ব্যবহার করার চেষ্টা করেন না। যদিও বা দুই একজনে সেটা ব্যবহার করেন, তাও কিন্তু মর্যাদাশীলভাবে। এই সময় যদি আপনি বৃন্দাবন ধাম দর্শন করতে আসেন, তাহলে কিন্তু প্রতিটা মন্দির আপনি যখন ভ্রমণ করবেন, তখন ভিতরে দেখবেন মন্দির যেন লাল হয়ে আছে। ব্রজের এই হোলির বিশেষ আকর্ষণ কি জানেন? যে হোলির খেলার সাথে সাথে কিন্তু বাতাসে রাধা নামের ধ্বনিও কিন্তু উড়তে থাকে আবিরের সাথে। হ্যাঁ, রাধে রাধে বলেই কিন্তু সবাইকে রং দেওয়া হয়, আবির দেওয়া হয়। সে কারণেই কখনো কলহ দর্শন করতে পারা যায় না। আজকে আমরা ব্রজধাম দর্শন করার জন্য বেরিয়েছি। সঙ্গে রয়েছে নতুন অতিথি বৃন্দাবনে, তাদেরকে স্বাগত জানাই। আর ওনাদেরকে নিয়ে আজকে ঠিক বৃন্দাবনে হোলির দিন, ভিডিওটা আপনি পরে দর্শন করছেন, এই হোলির উৎসব দর্শন করার জন্যই বেরিয়েছি। মনে মনে ভাবলাম যে একবারে মথুরাটাও কমপ্লিট করে নিই, এই কংসের কিলা আদি সব কিছু। কিন্তু এটা কমপ্লিট করার একটা কারণও আছে। কারণ কি, এই যে মাতাজিদের দেখতে পাচ্ছেন, ওনার যে বাবা আছে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনাকে ডাক্তার দেখানোর জন্যই আসা মথুরায়। আর সেখান থেকে 2 ঘন্টা সময় হাতে ছিল, যাবো তো বৃন্দাবনে। তা ভাবলাম একবারে আমরা এই কংসের কিলাটাও দর্শন করি, যমুনাজিকেও আমাদের দর্শন করা হয়ে যাবে। পশ্চিমবঙ্গের হাবড়া থেকে আগত সুকামাল চক্রবর্তীর ওনার 2 কন্যা এবং স্ত্রী, সঙ্গে আমি তো রয়েছেই। উনি বসে আছেন নিচে, তাই আমরা উপরে চলে আসলাম কংসের মহল থেকে সম্পূর্ণ ব্রজভূমি এবং এই যমুনাজিকে দর্শন করার জন্য। তবে হোলির উৎসবে বৃন্দাবন ধাম দর্শন করছি, এই আনন্দ যেন আর কিছুতেই বহিঃপ্রকাশ না করে থাকতে পারলাম না, তাই তো আপনাদের কাছে তুলে ধরলাম। প্রভুজিকে দেখা যাচ্ছে এখান দিয়ে? না দেখা যাচ্ছে, ও ঘাট তো অনেকটা দূরে, ওই জন্য। এই চর আগে ছিল না, চর পড়ে গেছে। দেখুন একটা পুরনো ঘাট কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, সেই যে ওপারে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এবার এখান থেকে দেখুন দুর্বাসা মুনির আশ্রম রয়েছে এখানে ওপারে, ওই যে এখানে। আর বিশ্রাম ঘাট হলো ওই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, ওখানটা হলো বিশ্রাম ঘাট। হ্যাঁ, দ্বারিকাধীশ মন্দিরের চূড়া বোধহয় ওইটা হবে এখান থেকে। আর এই সব যা দেখা যাচ্ছে সব হলো কংসের মহল ছিল, ধীরে ধীরে ঘিরে নিয়েছে বিশাল। এই সব বাড়িটারি সব হলো মহল, এই মহলের আন্ডারে। লাস্টে বেঁচে আছে এখন বর্তমানে এতটুকুই এরিয়া। দিনটি বড়ই মনে সারা জায়গায়, যেদিন আমাদের প্রভু নন্দগ্রাম থেকে এসেছিলেন মথুরাতে অক্রুর মহারাজের সাথে। কুবিলিয়া পেইর এক হাতির সাথে যুদ্ধের পরে চলে আসেন
এই মহলের উপরে, যেখানে ছিল মল্লযুদ্ধের আখাড়া। চানর ও মুষ্টিককে বধ করেছিলেন আমাদের প্রভু এই স্থানে। তাই স্মৃতিটা খুব সারা জায়গায় যে আমাদের প্রভুর চরণধূলি পড়েছিল এখানে, এবং সব ব্রজবাসীরা চারিদিকে দাঁড়িয়ে থেকে সেই দৃশ্য উপভোগ করেছিলেন। যেন সেই স্মৃতিগুলো এখনো সবাইকে দর্শন করার সুযোগ দিয়েই যাচ্ছেন। পায়ে কি ফোসকা পড়ে গেছে? ও, ওই জন্য তো বলি যাত্রা নষ্ট না করে জুতা চপ্পল পায়ে রাখা ভালো। মন্দিরে টন্দিরে তখন খুলে উঠে রেখে যেতে হবে, কেন কি এখন কলিযুগ, ইট কংক্রিট দিয়ে সব ভরে গেছে। আপনার যেটা দিয়ে আপনি পরিক্রমা বা যাত্রা করবেন সেটা যদি সুরক্ষিত না রাখেন তাহলে হবে। ওই জন্য মহারাজরা বলেন যে জুতো পায়ে দিয়ে, হ্যাঁ, তখন দর্শনের সময় খুলে। এই আখাড়াতে প্রবেশ করার মুখেই দেখা যায় ভোলেনাথের মন্দির, পাশে রয়েছে এক ব্রজবাসীদের বাড়ি। বেশ সুন্দর নিরিবিলি একটি পরিবেশ, আর আঙিনাটি দেখুন কত বড় চওড়া। এখানে বিকেলবেলা বসে থেকে ভজন করতে বেশ আনন্দ লাগে। আবার বড় মা খিদে লাগায়নি তো? খিদে লাগলে বলবে। ছোট মার খিদে লেগেছে? না না, লাগেনি। আচ্ছা। ওনার বাবা সুকমাল বাবু ওনাদেরকে বড় মা, বড় মেয়েকে, আর ছোট মেয়েকে ছোট মা বলে ডাকেন। বেশ, আমার খুব ভালো লাগলো, তাই আমিও ডাকা শুরু করলাম। তো এটা হলো এই যে সামনে কংসের কিলা দেখতে পাচ্ছেন। কংসের কিলার সামনে বর্তমানের পরিস্থিতি। আগামীকালকে খুব ধুমধাম হোলি উৎসব উদযাপন করা হবে। আর এ হলো আমাদের যমুনা মহারানী কি জয়। এ হলো যমুনার তট, আর যমুনার তটে আমাদের গোমাতা দাঁড়িয়ে রয়েছে দেখুন। আর কিছুদিন পরে আমাদের যমুনার জল অনেকটাই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, যেহেতু দিল্লিতে যমুনার সংস্কার চলছে, সে কারণে এখনও জল অনেকটাই আছে, শুকিয়ে যায়নি, কিছুটা শুকাবে। শুকাতে শুকাতে আবার আগস্ট মাস শুরু হলে পরে জল ভরে যাবে। বড় মা এবং ছোট মায়ের বাবা উনি একটুখানি অসুস্থ বলে আর সেই কংসের কিলার উপরে ওঠেননি। ওনাকে বসিয়ে রেখে গিয়েছিলাম একটি বৃক্ষের নিচে। দেখি সেখানে কি অবস্থায় উনি এখন রয়েছেন, ঠিকঠাক আছেন কি না, নাকি আবার কোথাও চলে গেলেন। না, দেখতে পেলাম এখানেই বসে রয়েছে। এই হলো আমাদের প্রভুজি, মাতাজিদের পিতা, উনি বসে আছেন এখানে। প্রভু, আমাদের দর্শন তো হয়ে গেছে, এবার মাতাজির ঘাটে আছে। শান্তি না, উঠতেই ইচ্ছে করে না এখান দিয়ে। হ্যাঁ, বসে বসে সারাদিন যমুনাজি মাকে, এটাও কিন্তু ভগবানের কৃপা প্রাপ্ত হয়, এটাও ভজন। হ্যাঁ, সারাদিন যমুনাজিকে দর্শন করো, কৃষ্ণ নাম করো, পরিক্রমা করো। জল নিয়ে গেলে কেমন হয়? যমুনার জল নিতে, হ্যাঁ নেন, কোনো অসুবিধা নেই। কেশিঘাট থেকে নিতে পারবেন। এখন আবার টানবেন কি করে? একই তো জল, কেশিঘাট সামনে, আমরা তো যাবো বৃন্দাবনে। হ্যাঁ, যমুনার পার থেকে যমুনাজিকে দর্শন করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি বিশ্রাম ঘাটের দিকে, যেখানে কংসকে বধ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিলেন, যমুনা মায়ের সৌন্দর্য উপভোগ করেছিলেন, সেই পবিত্র স্থান। আর নৌকা বিহারের মাধ্যমে আপনি যদি এই বিশ্রামঘাট দর্শন করেন, এক দারুণ আনন্দ উপভোগ করা যেতে পারে। কংসের মহলটি দেখুন কিভাবে দাঁড়িয়ে রয়েছে যুগ যুগ ধরে, কিন্তু বর্তমানে না আছে সেই কংস মামা, না আছে তার প্রহরী, না আছে সেই আগের মতো কোনো রেস্ট্রিকশন। শুধু এই এমন একটা স্থান যেখানে আসলে আমরা এই মহলটিকে কোনো রকম বাধা ছাড়া দর্শন করতে পারি। নয়তো আরও অন্য অন্য মহল রয়েছে, সেখানে যদি আমরা যাই, অনেকেই বারণ করে দেন, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, এই প্রবলেম সেই প্রবলেম, চেকিং হয়। ভগবানের থেকেও যেন মনে হয় কংস মামার কৃপা দৃষ্টি অনেক বেশি আমাদের প্রতি, তাই না? 3:30 बजे खुलेगा मंदिर। अब मालूम है भैया, किधर जाना है?
विश्राम घाट जाना है। विश्राम घाट दिखा दो बोट में विश्राम घाट का दर्शन करा देगा, गोकुल गेट, छत्तीकापुर सारा चीज घुमा के लेके आते हैं, बोट से घुमा के गाड़ी पार्क। क्या रुपए सवारी लोगे? कितनी सवारी है? 5 सवारी है। आप 50 रुपए सवारी पड़ेगा, घुमा के लेके आएगा सारा। बोलो तो हम कुछ बोलते नहीं है। हम 2000 बोल देंगे, अच्छा लगेगा। सवारी 100 रुपए सवारी लगती है। हाँ 100 रुपए सवारी 15-20 सवारी तय है। अब आप 5 सवारी है, कोई बात नहीं, भेज रहे इतने मध्य में। अरे बड़ा यूट्यूबर है, इनका तो फ्री करना चाहिए आपको, तब ना फायदा होगा। तो फ्री तो करिए नहीं लेन, 50 টাকা করে চাইলে 200 টাকা গেলে হয়েই গেল। हम प्रभु जो है एक बार आते हैं ना तो वो ठान लेके आते हैं जो हमको प्रभु का शरण में लेना है। अब पैसा देखने से आप घूम नहीं पाइए। पैसा तो जिंदगी भर कमाएगा कमाएंगे, लोग, बस। ये सब मौका बार बार नहीं मिलेगा बस। भैया। इसीलिए जो बहुत आदमी है वो लोग अपना मीट मछली मुर्गा अंडा में खर्चा कर देगा, लेकिन किसी को 10 रुपया देने के लिए हालत खराब हो जाता है। লেগেছে লেডি স্টার মাজায় লেগেছে, খুব জোর মনে হয়। আচ্ছা তো যাই হোক, আমরা এখন নৌকা বিহার করব, তাতে হাঁটাটা অনেকটাই কম হয়ে যাবে। দর্শন করে এসেছেন ওপার থেকে, এবারে আমরা যাচ্ছি, চলুন बैठ जाए। जय प्रभु। জয় শ্রী রাধা রানী কি জয়। নতুন যারা দর্শনের জন্য আসবেন বিশ্রাম ঘাটে, হয়তো ওই মাঝিরা যখন পিছনে লাগবে একটুখানি ভয় লেগে যেতে পারে। কত চাইবে, কত দেব, আবার বসানোর পরে আবার বেশি চাইবে না তো সে কথা বলে না, সেরকমটি ব্যাপার নেই। আপনি অবশ্যই আপনার পছন্দসই টাকা বলতেই পারেন। তবে মূলত যেটা রেট থাকে এখানে সেটা হলো 100 টাকা করে সাওয়ারি, নৌকা পরিক্রমা বা নৌকায় করে দর্শন। আচ্ছা, আমরা এটা কিন্তু 50 টাকায় করে নিলাম মাথা পিছু। তার উপরেও আবার যদি লোক বেশি থাকে আপনি সেটা তার থেকেও একটুখানি কম দিতে পারে, এটা সময়ের উপরে নির্ভর করে। এই হলো মোদ্দা কথা। তবে এই নৌকা বিহার করে সম্পূর্ণ মথুরা নগরী যেন জলের উপরে ভাসতে থাকে, এরকম একটি দৃশ্য দর্শন করা যায়। তারপরে ধীরে ধীরে এগোতে থাকবেন বিশ্রাম ঘাটের দিকে। একসময় এই নগরীতে বড় বড় রাজাদের বসবাস, যদুবংশ, উগ্রসেন এবং জরাসন্ধের 17 বার যুদ্ধ হয়, তাও কিন্তু এই মথুরা নগরীতে। শাস্ত্রে উল্লেখ রয়েছে এই মথুরা নগরীকেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বা বড় বড় মহাত্মারা মথুরাপুরী বলে সম্বোধন করতেন। কেন কি, যে ভূমির উপরে আমাদের প্রিয় যমুনা মা প্রবাহিত হয় তার নিদর্শনই আলাদা। মাঝে মাঝে একটি কথা মনে হয় কি জানেন, যদি এই যমুনা মা আমাদের এই ব্রজভূমিতে না থাকতো তাহলে আমরা কতটা এতিম হয়ে যেতাম। একবার ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণের যত লীলার স্থানগুলি রয়েছে সেখানে কিন্তু ধীরে ধীরে বড় বড় নির্মাণ আজ নির্মিত হচ্ছে, কিন্তু আমার মা, এই যমুনা মা কিন্তু আজও তার সৌন্দর্য এবং তার ছত্রছায়া আমাদেরকে দিয়েই যাচ্ছেন। কেন কি, ওনার কোলে যখন আশ্রয় নিয়ে এই মথুরা নগরী দর্শন করি তখন অদ্ভুত একটা হৃদয় মাঝে সুখের সৃষ্টি হয়, নেত্র যেন পরিতৃপ্ত হয়ে যায়। নিজের চোখেই দর্শন করে তো সেটি বুঝতেই পারছেন, কিন্তু একবার কল্পনা করুন, এই ব্রজভূমিতে যদি আমাদের এই যমুনা মা না থাকে তাহলে চারিদিকে শুধু কংক্রিটের নির্মাণ আর নির্মাণ ছাড়াই কিছু দর্শন করতে পারা যাবে না। জলের উপরে কত সুন্দর, এই শীতের সময় কিন্তু বিভিন্ন প্রকারের পক্ষীরা এসে উড়তে থাকে, সঙ্গে সঙ্গে চলতে থাকে একটুখানি খাবারের আশায়। তবে ভাবুন, ভাগ্যশালী কিন্তু এই জীবেরাও যে ওনারাও সিজনে একবার এই ব্রজধাম দর্শন করতে আসেন, পরিক্রমা দেন, যমুনায় বিহার করেন, স্নান করেন। এই সামান্য জীব হয়ে
যদিও বা এই জীবদেরকে সামান্য বলা আমাদের অপরাধ হবে, তবুও কল্পনার জগতে ভাবতেই পারি যে এক পক্ষী যদি এই বিশাল কর্মটি করতে পারে, তাহলে আমরা ভারতবর্ষে থেকে কি একবার বৃন্দাবন ধামে আসতে পারি না? অবশ্যই চেষ্টা করলে সব সম্ভব। দেখুন, বর্তমানে এই যে ঘাটটি লক্ষ্য করা যাচ্ছে, এটিই কিন্তু সেই প্রভু, উনি বিশ্রাম নিয়েছিলেন, তাই নাম হয়েছে বিশ্রাম ঘাট। অথই যমুনার এই ঢেউ দর্শন করতে করতে কিন্তু আপনি চাইলে ওপারের সুদূরে ধুধু করছে একটি স্থান, যার নাম হলো দুর্বাসা মুনির স্থান। দুর্বাসা মুনির মন্দির রয়েছে এবং আমাদের মা যমুনাজি, ওনার ভাই যম মহারাজেরও মন্দির রয়েছে, শনি মহারাজেরও কিন্তু মন্দির রয়েছে। হ্যাঁ, বৃন্দাবনে এই যমুনা মা যত দূর জুড়ে জুড়ে রয়েছেন, ততদূর কিন্তু বিভিন্ন স্থানে যমুনা মায়ের দুই ভাইও কিন্তু রয়েছে। সবাই মিলেমিশে বসবাস করেন আজও পর্যন্ত এই ব্রজধামে। শুধুমাত্র আমাদেরকে পরিত্রাণ করার জন্যই যম মহারাজ, শনি মহারাজ এবং যমুনা মায়ের এখানে অবস্থান। কিন্তু মিত্র, এই জগতে কোনো কিছুই কিন্তু নির্দিষ্ট স্থানে থাকে না। ক্রমে সময়ের গতিতে কিন্তু ধীরে ধীরে সব কিছুই হারাতে থাকে। একটি সময় জানেন, কলির ভবিষ্যৎবাণীতে মহাত্মারা বলে গিয়েছেন, এই যমুনা মাও একটি সময় আমাদের মাঝ থেকে হারিয়ে যাবেন। ইতিমধ্যে অনেক নদী আছে যা কিন্তু প্রায় আজ লুপ্ত। সরস্বতীর কথা চিন্তা করুন, সরস্বতী নদী, মহাকুম্ভ মেলা চলে গিয়েছে, কত ভক্তরা সেখানে গিয়েছে, কিন্তু সঙ্গমস্থলিতে আজ লুপ্ত মা সরস্বতী। এই যমুনা মা আমরা দর্শন করতে পারছি, এটাও আমাদের অনেক বড় সৌভাগ্য। আমাদের আবার বৃন্দাবনের হোলি দর্শন করতে যেতে হবে দেখে প্রবেশ করলাম না সেই দুর্বাসা মুনির আশ্রমে। তবে স্থানটি কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে মথুরা এত জমজমাট একটি নগরী, অথচ এই যমুনাজিটি পার করে আপনি যদি দুর্বাসা মুনির গ্রামের দিকে কিংবা আপনি দুর্বাসা মুনির মন্দিরে দর্শনের জন্য যান, তাহলে কিন্তু আলাদাই একটি জগৎ দর্শন করতে পারবেন। ঠিক বিশ্রাম ঘাটের পিছন দিকেই কিন্তু রয়েছে দ্বারিকাধীশ মন্দির। আপনি দ্বারিকাধীশ মন্দির দর্শন করতে পারবেন। সময় কীরকম লাগে একটি কথা খুব গুরুত্বপূর্ণ জানিয়ে দিই আজকের এই ভিডিওটিতে মিত্র, সেটি হলো বৃন্দাবনে এত দর্শনের স্থান আছে যা আপনি কিন্তু 2 কিংবা 3 দিনে কমপ্লিট করতে পারবেন না। জানেন, শুধুমাত্র এই মথুরা নগরী দর্শন করতে 1 দিনও আপনার কম পড়ে যাবে। সেক্ষেত্রে গোকুল রয়েছে আলাদা করে, বৃন্দাবন রয়েছে, ভান্ডির বন রয়েছে, এসব স্থান অনেক সময়ের প্রয়োজন। 252 কিলোমিটার জুড়ে ব্রজধামের প্রত্যেকটি স্থান যদি দর্শন করতে হয় তাহলে তো 1 মাস লাগবে। তবে নিম্নতম আপনি গাড়ি করে দর্শন করলে 1 সপ্তাহ মোটামুটি আপনার মেইন দর্শনের জন্য লাগবেই। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু আমাদের ভবনদী পার করার নাও এসে ঘাট বাঁধল ঠিক কংসের মহলের সামনে পুনরায়। चलो माँ देखो आस्ते हैं, सावधान है, पकड़ लियो भैया। आस्ते आस्ते माँ सुना, आस्ते आस्ते हड़बड़ी बुढ़ी हमारे घर। अब रखिए, लगेगा ना आगे। अरे राखुन ना, जखन लागबे तखन देबो। ये प्रभु माँ हो गया तो कितना बार लगाओगे? को बार लगाबे? अरे तेरे आंखें बहुत सुंदर है, एक बार ले लूं। इधर घूम, हाँ अब ऊपर देख, देखो इसके आंखें, अरे राधा रानी के आंखें है। देखा तो सही, राजस्थान में के है, राजस्थान के नहीं हो? आजा भैया, मछलियों का दाना खिला लो।
যাই হোক মিত্র, আমরা এরপরে বৃন্দাবনের হোলি কেলে ফিরে গেলাম আমাদের কুটিয়াতে। আজকের এই দর্শনটি ছিল এই অবধি। পরবর্তী দর্শনের ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।